অ্যাডমিশনের সময় সবাই আসলে হতাশ হয়ে যায়, এত এত পড়া, এত বড় সিলেবাস, কি করব, এক এক ভাই এক এক কথা বলতেছে, কোনটা ফলো করব। এই যে ঝামেলাগুলো হয়, এটা থেকে আসলে মুক্তির উপায়টা কি, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। চলো, অ্যাডমিশন নিয়ে হতাশ আপনার জন্য তিনটি পরামর্শ আমরা দেখব। প্রথম পেজ আমাদের যেটা বলা হচ্ছে, আমরা একটু দেখি, চলো। ওকে, প্রথমত যে ব্যাপারগুলো, যে কোনো একজনের গাইডলাইন ফলো করা, রেগুলারিটি ধরে রাখা। আমরা কিন্তু এটা আসলে ধরে রাখতে পারি না, আমাদের রেগুলারিটি আমরা ধরে রাখতে পারি না। আমরা একদিন পড়ি তো আরেকদিন পড়ি না, এরকম করে আমাদের হয়ে যায়। এই রেগুলার হওয়ার কারণে আমরা আসলে ভালো কিছু করতে পারি না, কোনো টপিক ভালোভাবে শেষ করতে পারি না। আবার এক একজনের গাইডলাইন ফলো করা, মানে আজকে একজনের গাইডলাইন ফলো করতেছি, আগামীকাল একজনের, এরকম করে আসলে না। সবাই কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমাদেরকে যারা গাইডলাইন দেয় বা পড়াশোনা করায়, তো তোমরা কি করবে, যে কোনো একজনের ভালোভাবে ফলো করো। ভালোভাবে ফলো করার সময় তোমার মনে হচ্ছে যে না, এখানে কিছু ঘাটতি আছে, এই টপিক সম্পর্কে আমার আরো জানা দরকার, সেই ক্ষেত্রে তুমি অন্যজনের হেল্প নিতে পারো। বাট এক এক সময় এক একজনের কথা যারা শোনে, এরকম একটা স্টুডেন্ট আমি পাইছিলাম, বলতেছে ভাইয়া এই ইউনিভার্সিটি ভাইয়া বলছে এইটা পড়তে, এই ইউনিভার্সিটি ভাইয়া বলছে এইটা পড়তে, দুঃখজনক ভাবে কোথাও চান্স পায় নাই, কোথাও চান্স পায় নাই, বুঝতে পারছো? তো এত এত জায়গায় মুখ না দিয়ে যে কোনো একটা ফলো করো, ইনশাল্লাহ ভালো হবে। দেন আমরা নেক্সট দেখি। ও তারপর ঘুমানোর কথা বলা হয়েছে, তোমার 7 থেকে 8 ঘন্টা মাস্ট, এটা প্রতিদিন ঘুমাতে হবে, না হলে তোমার মস্তিষ্কটার স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে যাবে। দেন তোমার পরামর্শ হইলো দাগিয়ে দাগিয়ে পড়া। অবশ্যই কালারিং পেন ইউজ করবা, কালারিং পেন ইউজ করে তুমি দাগিয়ে দাগিয়ে পড়বা, প্রত্যেকটা টপিক অনেক ভালোভাবে মনে থাকবে। দেন প্রচুর পরীক্ষা দেওয়া, পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার কনফিডেন্সটা বেড়ে যাবে। প্রতিযোগিতা করা, এটাই আসলে তোমার পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতা করতে পারবা, যতটুকু প্রয়োজন ততটুকু পড়া। একেবারে হিজিবিজি না পড়ে, প্রত্যেকটা টপিক্সে তো অনেক আলোচনা আছে, ইউনিভার্সিটির জন্য কোনটা লাগবে, কোনটা আমাদের পড়তে হবে, এইটা আমরা পড়বো, বুঝতে পারছো? দেন রিভিশন দিতে হবে ভাই, জিকে বলি, বাংলা বলি, ইংলিশ বলি, রিভিশন না দিলে তুমি কখনোই মনে রাখতে পারবে না। তোমার কি করতে হবে, প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে। যত বেশি রিভিশন দিবা, তত তোমার পড়াশোনাটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তারপরে মানসিকভাবে স্ট্রং, দেখছো পড়াশোনায় স্ট্রং বলছি, মানসিকভাবে স্ট্রং। মানসিকভাবে আমরা অনেকেই ভেঙে পড়ি, আল্লাহ কেমনে পারবো, আমার দ্বারা হচ্ছে না। এইটা যদি করেন, ভিতর থেকে যদি ভেঙে পড়েন না, তাহলে এইটা আর হবে না। আপনার মনে সাহস রাখতে হবে যে না, ধর এটা আমি পারবো, এটা ইজি আমার কাছে, এটা এই টপিকস পড়া, ওকে আমি পারবো, ব্যাপার না। এরকম করে করে যদি আপনি পড়তে থাকেন, এই কনফিডেন্সটা আসবে কখন? এই কনফিডেন্সটা আসবে যখন আপনি অনেক পড়াশোনা করবেন, তখন আসবে। এমনি এমনি তো আসবে না, তাই না? এই জন্য আমাকে প্রচুর পরিমাণ পড়তে হবে। দুর্বল মনোবল, বন্ধুদের সঙ্গ ত্যাগ করা। আরে দোস্ত, তুই ভার্সিটির প্রিপারেশন নিচ্ছিস, ভার্সিটিতে তো চান্স পাবি না, এটা কি আসলে আমাদের জন্য? এটা তো প্রচুর পড়াশোনা করে তাদের জন্য, আমরা পাবো না। হুদাই প্রিপারেশন নিয়ে কি লাভ, বা আমার টাকা খরচ হবে, এইটা ভাই ভুলো, এই চিন্তা মাথায় আনা যাবে না। কজ আমি যদি প্রিপারেশন নেই ভালোভাবে, অবশ্যই আমি চান্স পাবো। পরিশ্রম কখনোই আপনাকে ফিরাই দেবে না। আপনি পরিশ্রম করলে আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই আপনার যে সঠিক জায়গাটা, সেখানে আপনাকে পৌঁছাই দেবে, বুঝতে পারছেন? তো পরিশ্রম করেন, ইনশাল্লাহ চান্স পাবেন। কত শিক্ষার্থী আছে এ মাইনাস পাইয়া, এ গ্রেড পাইয়া, কত কম মার্ক পেয়ে, কখনো এইচএসসি তে ফেল ছিল, পরবর্তীতে পরীক্ষাতে পাশ করে অনেক স্টুডেন্ট চান্স পাইছে, এরকম উদাহরণ রয়েছে, বুঝতে পারছেন? দেন বাবা মা এর হাসি মুখের কথা চিন্তা করা। বাবা মার কথা চিন্তা করতে হবে যে বাবা মা আমার জন্য এত পরিশ্রম করতে, তাদেরকে আমি কিছু উপহার দিতে পারবো না, এটা কি আমার হবে? অবশ্যই বাবা মার জন্য আমার ভালো কিছু করতে হবে। তো ভালো কিছু করা মানে কি? পড়াশোনা করা, পড়াশোনা করে আমার সামনের দিকে এগিয়ে যাওয়া, তাহলেই তারা হ্যাপি থাকবে। আচ্ছা, তোমাদের জন্য আমাদের গাইডলাইন বেস্ট রয়েছে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ডিটেলস, তুমি আমাদের জয়েন হয়ে যেতে পারো। আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশনের ইংলিশ 10টা বেসিক ক্লাস রয়েছে, এই ক্লাসগুলো করে তোমার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হবে, এই ক্লাসগুলো করে নাও। দেন আমাদের ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ব্যাচ। ঢাকা ইউনিভার্সিটি সহ সবগুলো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া হবে। এটা ফার্স্ট টাইমারদের জন্য, সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ। দেন বিউপি কেন্দ্রিক বিউপি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, সিইউ কেন্দ্রিক সিইউ ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে। ডিউ ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশনে ভর্তি হলে একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত যতগুলো কোর্স আসবে, সবগুলোর জন্য তোমাদের পড়ানো হবে এবং তোমরা ফ্রি অ্যাক্সেস পাবা এগুলোতে। তো এটাই আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে তুমি ব্যাচ সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারো, বা এই নাম্বারে ডিরেক্ট টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, তারপর জিকে আলটিমেট সাজেশন এন্ড মডেল টেস্ট, এই যে আমাদের ছোট্ট একটা বই, এই বই থেকে ঢাকা ইউনিভার্সিটিতে 22 থেকে 23টার মতো কোশ্চেন কমন ছিল। দেন তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 14 থেকে 15 বা 16 এরকম সামথিং কোশ্চেন কমন ছিল আমাদের সাম্প্রতিক পিডিএফ সহ। তো এই বইটা তুমি যদি ফলো করো, তাহলে তোমার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হবে। বইটার তুমি সূচিপত্র অ্যান্ড কিছু টপিকস আলোচনাগুলো দেখিও, যেখানে কিভাবে আসলে আলোচনা করা আছে।
তারপরে এই যে আমাদের স্ট্রং একটা মেন্টর প্যানেল রয়েছে, যেখানে তুমি দিনটা 24 ঘন্টা তুমি বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পেয়ে যাবা। এই যে আমাদের নাম্বার, টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দেবা। এই নাম্বারে আমাদের মেন্টররা রয়েছে, অনেক দক্ষ দক্ষ মেন্টর রয়েছে। তোমার চবির ল থেকে রয়েছে, জাবির হিস্ট্রি থেকে রয়েছে, তারপরে খুলনা ইউনিভার্সিটি থেকে রয়েছে, আরো অন্যান্য ইউনিভার্সিটি থেকে রয়েছে, আমি আছি, আবির আছে। এই যে কোনো সমস্যা এই নাম্বারে নক দেবো, আমরা তোমাকে সুন্দর করে সলভ করে দেবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, যে কথাগুলো বললাম এগুলো মেনে চলা ট্রাই করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।